হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এভাবে পাশে থাকার জন্য, এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য। আমার প্রত্যেকটি স্নেহের পুরনো ছাত্রছাত্রী যারা এতদিন ধরে আমাদের সঙ্গে ছিলে, এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছাত্রছাত্রী যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসছো, তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার এসিসি 1 ফিলোসফি সাজেশান। 2025 সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ, এবং আমাদের সেন্টারের ছেলেমেয়েদের সাথেও যে সাজেশনটি শেয়ার করা হয়েছে সেটি তোমাদের সাথে, আমার প্রত্যেকটি স্নেহের ইউটিউব ছাত্রছাত্রীর সাথে শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোটস কিনতে চাইছো বা আমাদের সেন্টারে অনলাইন আর অফলাইনে ভর্তি হতে চাইছো, আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বি অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্ট, কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। তাই তোমরা অফলাইনে হোক বা অনলাইনে হোক আমাদের সেন্টারে যদি অ্যাডমিশান নিতে চাও, তাহলে তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোসফি এসিসি 1 বা দর্শন এসিসি 1, তোমাদের সিলেবাস যেটা আছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা যারা যারা মেজর হিসাবে ফিলোসফিকে রেখেছো, এবং এসিসি 1 হিসাবে তোমাদের পড়তে হচ্ছে ফিলোসফি অফ হিউম্যান রাইটস সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন, এই সাজেশান তোমাদের জন্য সমানভাবে উপযোগ্য। এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্টারের 8609778925, যেখানে মেসেজ করলে তোমরা নোটস কিনতে পারবে বা অ্যাডমিশন নিতে পারবে অনলাইন এবং অফলাইনে। আর এই সাজেশান 5 এবং 10 উভয়বিধ প্রশ্নের জন্যই প্রযোজ্য। প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে, দেখো, মানবাধিকারের সংজ্ঞা দাও। এর সঙ্গে সঙ্গে মানবাধিকারের অর্থ ও প্রকৃতির বর্ণনা করো। 2 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক অধিকার বিষয়ে টমাস হবসের মত আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক অধিকার বিষয়ে জন লকের মত আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক অধিকার হলো অর্থহীন ভাষা, কে কেন কথা বলেছেন তা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, দ্য রাইটস অফ ম্যান গ্রন্থটি কার লেখা? এর সঙ্গে প্রাকৃতিক ধারণা সম্পর্কে তাঁর মত আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন, কে প্রাকৃতিক অধিকারকে কাল্পনিক অধিকার বলেছেন তা আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, অধিকার হলো স্বীকৃত দাবি, এই মতটি আলোচনা করো। দিতে পারে এই মতটি কে বলেছেন এবং কোন প্রসঙ্গে বলেছেন, প্রশ্ন ঘুরিয়ে দিলে এইভাবেও কিন্তু দেবে। আচ্ছা, 8 নম্বরের প্রশ্ন, ম্যাকডোনাল্ড কেন বলেন অধিকার হলো কোনো পক্ষাবলম্বন, তা আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, অধিকার হলো স্বীকৃত সত্য, এই মতটি কার এবং কেন, মানে কোন প্রসঙ্গে তিনি এই মতটি দিয়েছেন সেটির ব্যাখ্যা করো। 10 নম্বরের প্রশ্ন, ফেইনবার্গের অধিকার বিষয়ে মতামত আলোচনা করো। এবং 11 নম্বরের প্রশ্ন, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র, এই উক্তিটির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা দাও।
আর 12 নম্বরে তোমাদের শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি ও মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। অর্থাৎ তোমরা এসএসসি 1 হিসাবে এই 12টা প্রশ্ন খুব ভালো করে যাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষাকে ভয় ভেবে নয়, জয় করার উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি নিতে থাকো।